ভাতিজার চোখের পানি রাখতে পারেন নাই, ডাক দেন চাচা গো, বাড়ির মধ্যে একটা কুকুর পাললে কুকুরের প্রতি তো একটা মায়া হয়, দয়া হয়। একটা কুকুর যদি 2টা বছর একটা বাড়িতে থাকে, বলেন তো ওই কুকুর যদি একদিন অসুস্থ হয়, বাড়ির মানুষের কষ্ট হয় কি হয় না? ভাতিজা ডাক দে বলে, চাচা গো, একটা কুকুর পাললে কুকুরের প্রতি একটা মায়া হয়। আমি তো কুকুর নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সম্মান দিয়ে আমাদের বানি আদম বানিয়েছেন। ও চাচা, আমরা আশরাফুল মাখলুকাত, আমি তো আপনার ভাতিজা, এই ভাতিজার জন্য কি এতটুকু মায়া নাই গো চাচা? পরনের লুঙ্গিটা কেমন করে খুলে দিব? আমি তো শর্মিন্দা হয়ে যাব, আমি তো উলঙ্গ হয়ে যাব, এমন করে রাস্তা দিয়ে কেমন করে চলবো গো চাচা? চাচার এক কথা এক জবান, ডাক বলছো ভাতিজা, তোমার কাছে যদি মুহাম্মাদের কলেমার দাম এতই বেশি হয়, যেই কলেমার জন্য 1000 করে টাকা ছেড়ে দিয়েছ, পরনের গায়ের পোশাকটা ছেড়ে দিয়েছ, তুমি বলো তোমার যদি ঈমানটা বেশি দামি হয়, এই ঈমানের কারণে পরনের লুঙ্গিটাও ছেড়ে দিতে হবে। এবার ভাতিজা চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, চাচা গো, আজকে বুঝলাম ইমানদার কখনো বেঈমানের বন্ধু হতে পারে না। আপনি চাচা হইয়া সেটা প্রমাণ করে দিলেন। ও চাচা, এই কথা বলছে আর যুবক পরনের লুঙ্গি টেনে টেনে খুলতেছে, চাচার সামনে উলঙ্গ হয়ে লুঙ্গিটা ছেড়ে দিয়ে বলছে, চাচা গো, এই ঈমানের জন্য হেদায়েতের আশায় 1000 কোটি টাকা তোমারে দিয়ে দিলাম, আমার বাবার সম্পদ তোমাকে দিয়ে দিলাম, পরনের পোশাকটাও দিয়ে দিলাম, আমার নিচে লুঙ্গিটাও তোমারে দিয়ে দিলাম। চাচা জেনে রাখো, আমি বিশ্বাস করি আমার আল্লাহ সব কিছু দেখেন। কিয়ামতের দিন আমি জান্নাতি হব, আল্লাহকে বলবো, আল্লাহ এই ঈমানের জন্য দুনিয়ার সব সম্পদ দিয়েছিলাম, এমনকি আমার চাচা পরনের লুঙ্গি পর্যন্ত আমারে ছাড় দেয় না। কাফের ঈমানের দরদ বুঝবে না, উনিও বুঝলেন না। লুঙ্গিটা ছেড়ে দিয়া পাগলের মতো দৌড়ায় এ রাউতান রাজমান ডোবডাঙ্গার মুসলমান। এলাকার মধ্যে একটা সৎ চরিত্রমান যুবক থাকলে অনেকেই তারে চেনে কি চেনে না? জোরে বলেন, তার জন্য প্রশংসা আছে না নাই? আমাদের আপন ঠিকানার নাম কি বলেন? কেন হয়? কারণ কি? শুধু বললেন মেনে নেবেন, বিষয়টা এমন নয়। এর পক্ষে বিপক্ষে দলিল থাকার প্রয়োজন, ঠিক কি না? শুধু কোরআনুল কারীম আল্লাহ দান করেছেন এমনি না, প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই যে এখানে যে বারযাক বলা হলো, এই বারযাক মানে আড়াল। বারযাক মানে কি? 2টা সাগর এক জায়গায় মিলিত হয়েছে না? আল্লাহ পাক বলে, বান্দা আমি এমন একটা আড়াল টেনে দিয়েছি, এই সাগরের পানি ওই সাগরের মধ্যে আর যায় না। সুবহানাল্লাহ। সাগরের পানি কথা শোনে কার? জোরে বলেন কার? যেই পানির স্পিডে বিদ্যুৎ উৎপন্ন হয়, এই পানিটাও আল্লাহর হুকুম মানে। আর 3.5 হাত বডিওয়ালা মানুষ এখন ইশারের নামাজ পড়েন নাই, কে কে যদি বলি মান থাকবো? কথা কয় না। আব্দুল আলিম ভাইয়ের মতো কিন্তু আমি ওইভাবে এক ধারসে ওয়াজ পারি না ভাই, কারণ আমার সমাজে যে জায়গায় রোগ আমি মলম ঠিক ওই জায়গায় দেই। কথা কয় না। এত যদি 10 জন থাকেন আমি বুঝবো যে আমার 10 জনই শ্রোতা। আমি লোকের মন জয় করার জন্য বক্তৃতা দেই না, আমি বক্তৃতা দেই একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ। আপনারা থাকলেও ভালো, না থাকলেও ভালো, সত্য কথা বলতেই হবে। সমাজ অসুস্থ হয়েছে যে জায়গায়, মলম আজকে ওই জায়গাতেই দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আড়াল। কবরটাও হলো একটি আড়াল, একটি পর্দা, যেই ঘরে গেলে দুনিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। একদিন আমাদের সামনে ওই দিন আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আসতে বলবেন না, মেহেরবানি করে জোরে বলুন, আছে না নাই?
সম্মানিত হাজিরিন, সেই আড়ালের ঘরে আমরা যাব। কত বছর? নবীর ঘোষণা অনুযায়ী কমপক্ষে 40,000 বছর সময় থাকতে হবে এই কবরে একা একা। তাহলে এই দুনিয়াতে 60 বছর জিন্দেগি বাঁচার জন্য কত কিছু লাগে। ফ্যান লাগে না? কথা কয় না। এই যে এই ফ্যানের নাম কি? পাকিস্তানি ফ্যান। আর একটা করে সিলিং ফ্যান, আর একটা কারেন্ট গেলে চলে চার্জার ফ্যান। কি ফ্যান? এত ফ্যান, এত দরজা, এত জানালা, তাই গাও ঘাইমে ওঠে, ভালো লাগে না। কবরের মধ্যে কোনো জানালা আছে? ফ্যান আছে? দরজা আছে? কয় বছর? 40,000 বছর কমপক্ষে সময় কাটান লাগবে। তাহলে আপনার এই বাড়ি 60 বছর বাঁচার জন্য এত দলিল, কবরের দলিলের দরকার আছে না নাই? কবরে ফ্যানের দরকার আছে না নাই? আপন ঠিকানাটাকে ঈমান আর আমল দিয়ে সাজানোর দরকার আছে না নাই? এই জন্য আজকে আমরা যেই কিতাব থেকে নাম শুনবো, কিতাবের নাম কি? আসতে বলে, আরো জোরে সবাই বলেন। এই যে কোরআন বলেছেন কমপক্ষে 40 নাকি আপনার আমলে হয়ে গেছে। কয় নাকি? কফ র আলিফ নুন, কমপক্ষে 40 নাকি আল্লাহ পাক আপনার আমলে দিয়েছে। তাহলে কিতাবটার নাম কি? এই নামটা কি আমি দিছি? দ্বিতীয় বক্তা রাখছে? মুরব্বী রাখছে? এই কিতাবের নামটা কি রাখছেন? শুধু মুখের কথা না, দলিল আছে? দলিল নেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আরবি ভাষায় কোরআনটারে নাজিল করেছি লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা এটা সহজেই বুঝতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে, খুব সহজে বোঝানোর জন্য কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআনটা নামকরণ করেছেন কে? আল্লাহ পাক। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক 114টি সূরা দিয়েছেন। দ্বিতীয় নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। জোরে বলুন নাম কি? সূরাতুল বাকারার 5, 6 এবং 7 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? এখানে কথা যা বলার বলেছেন কে? আসতে বলে, আরো জোরে। এই যে আল্লাহ বললেন, লাভ আছে না ভাই? কি লাভ? আল্লাহ বলে যে আল্লাহকে ডাকতেছেন, খুশি হচ্ছেন কে? আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? কারণ কবরে কারুর পোদ্দারই কুলাবে না, কবরে একজনের হুকুমই চলবে, তিনি কে? আল্লাহর নামটা একটু আমরা ভালোভাবে নিতে পারবো তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে কথা যা বলেছেন কে? একটু আসমানের দিকে তাকায় জোরে ডাক দেন তো, আরো জোরে, আর একবার। এই রাউতানের মানুষের কণ্ঠের আওয়াজ এরকম হলো, হুজুর কেবল ইরি কাটবো, সেদ্ধ করবো, তারপরে বাঙাবো, চাইল হবে, রান্না করবে, তারপরে খাবো। কি এখনো খাওয়া দাওয়া হয়ে নেই নাকি? হইছে? একটু জোরে ডাক দেন আল্লাহ। ও পৃথিবীর মানুষ, এই যে ডাকটা আপনি দিলেন, দুনিয়ার জমিনে বাবারে ডাকলে বাবা পকেট খরচ দেয়, টাকা দেয়, হুন্ডা গাড়ি কিনে দেয়, খেলনা কিনে দেয়, জায়গা দেয়, বাড়ি দেয়, ফ্যান দেয়, অথবা থাকার জন্য, বসবাস করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কিনে দেয়। কিন্তু একটা বার যদি রব্বুল আলামিনকে ডাক দিয়ে খুশি করতে পারো, রব্বুল আলামিন চিরসুখী জান্নাত দিয়ে খুশি করে দেবে। এই জন্য বেশি বেশি টাকার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে কথা যিনি বলেছেন তিনি কে? সূরাতুল বাকারার 5 নম্বর আয়াত, 5, 6 এবং 7 নম্বর তিনটা আয়াত তেলাওয়াত করা হলো। 5 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, দুনিয়ার জমিনে এই সকল লোক হলো আল্লাহর হেদায়েতের উপরে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো প্রকৃত সফল কাম। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক এখানে দুইটা কথা বলেছেন। এক নাম্বার হেদায়েতওয়ালাদের কথা বললেন, দুই নাম্বার সফল কামদের কথা বললেন। দুনিয়ার জমিনে হেদায়েত কেউ দিতে পারেন না, পারেন কে? আরো জোরে। এই কথাটাও আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর সূরা কসাসের 56 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি নিজেও হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের রশি আল্লাহ তার নবীর কাছেও দেন নাই। হেদায়েত একজন দিতে পারে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো আল্লাহর হেদায়েতের উপরে, সিরাতাল মুস্তাকিমের উপরে। এবার কারা হেদায়েতের পথে, কারা সফল কামের দলে? বলেন তো, হেদায়েত পেয়ে সফল কামের দলে থাকার দরকার আছে না নাই? কারণ যারা হেদায়েত পেয়ে গেল আর যারা সফল কামের দলে থাকবে, এদের কবরে কোনো চিন্তা নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো টেনশন নাই, পুলসিরাতে কোনো ভয় নাই। তারা বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে আমার আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবে। এই জন্যই দুইটা গুণ অর্জন করার দরকার আছে না নাই? এক নাম্বার হেদায়েত পাওয়া লাগবে, দুই নাম্বার সফল কাম হওয়া লাগবে। এবার অনেকে বলবেন, হুজুর আমি কি সফল কাম নয়, কেন আপনি সফল কাম? এবার যুবক ডাকতে বলবে, আমি ফিনান্সিয়াল শিখেছি, মাসে আমি 3 লাখ টাকা ইনকাম করি। আবার অনেকেই ডাক্তার হয়ে মাসে 5 লাখ টাকা ইনকাম করে, ইঞ্জিনিয়ার হয়ে একজন 10 লাখ টাকা ইনকাম করে। একজনের বাড়িতে বিল্ডিং উঠেছে, আর একজন গাড়ি নিয়ে চলাচল করে, আর একজনের বংশের গরমে রাউতান রাজমানের মধ্যে হাঁটা যায় না। এবার ডাক দিয়ে বলবেন, হুজুর এইগুলো কি সফল কাম নয়? না না না, এইগুলো সফল কাম নয়, এইগুলো দুনিয়ার মরিচিকা। আজরাইল তোমার রূহ নিয়ে গেলে দুনিয়ার সব পাওয়ার শেষ হয়ে যাবে, দুনিয়ার সব ক্ষমতা শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, যদি প্রকৃত সফল কাম হতে চাও, আগে হেদায়েতওয়ালা হও, তারপরে কবরে ঢোকো। আমি আল্লাহ কবরটাও জান্নাতের বাগান বানায় দেব। হেদায়েতের মালিক কেউ নয়, কে? আরো জোরে। এবার হেদায়েত পাওয়ার কিছু শর্ত আছে না নাই? এইটা কিন্তু ইউনিয়ন পরিষদের রিলিফের চাইল না, যে যেই গেল এক ব্যাগ করে নিয়ে আসলো। অথবা কাঁচা মরিচের দোকান নয়, 10টা টাকা দিলেন 1 কেজি মরিচ দিয়ে দিল। পেঁয়াজের দোকান নয়, যে পেঁয়াজের দাম দিয়ে নিয়ে আসলেন আপনি। এবার গোস্তের দোকান নয়। রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি হলাম হেদায়েতের দোকানদার, আর তুমি হলো ক্রেতা। যদি আমার কাছ থেকে তুমি হেদায়েত ক্রয় করতে চাও, আপাতত এই আয়াতের পূর্বে 2টা আয়াতে আল্লাহ 6টা গুণ বর্ণনা করেছেন। যারা এই 6টা গুণ অর্জন করবে তারাই হেদায়েতওয়ালা হবে, তারাই আল্লাহর সফল কাম বান্দা হয়ে যাবে। আর এই মানুষগুলো যখন মারা যাবে, কবরের মধ্যে তাদের কোনো চিন্তা থাকবে না। আরো জোরে। এইবার বলেন, ওয়াজ কি আগে জিন্দা মানুষের দরকার না মরা মানুষের দরকার? কথা বলা লাগবে। এই জন্য আগে আপনাদের ওয়াজ, কারণ মোনাজাতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহকে দুনিয়ায় ভালো দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতে ভালো দিও। তার মানে চাওয়ার সময় আগে দুনিয়ার জন্য চাই। কথা কয় না? দুনিয়ায় ভালো লাগে কাদের? যারা বেঁচে আছে, ঠিক না? তাহলে ওয়াজটাও হবে আগে জিন্দা মানুষের জন্য, এরপরে মুর্দা মানুষের জন্য। কারণ যিনি মারা গিয়েছেন সে তো চলে গিয়েছেন, আমরা যারা মারা যাই নাই, বলেন তো হেদায়েতওয়ালা হয়ে সফল কাম বান্দা বান্দি হয়ে আল্লাহর কাছে ধরা দেওয়ার দরকার আছে না না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
রব্বুল আলামিন বলছেন মুসলমান না হয়ে মারা যায় না, সফল কাম না হয়ে মারা যায়। তার মানে মারা যাওয়ার পূর্বে হেদায়েত ওয়ালা হওয়া লাগবে, মারা যাওয়ার পরে হেদায়েত পাওয়ার কোনো বুদ্ধি, কোনো রাস্তা। এই জন্য হেদায়েত ওয়ালা হওয়া লাগবে। মনে রাখবেন, আল্লাহ আয়াত বলার পরে দুইটা আয়াতের মধ্যে 6টা গুণ বর্ণনা করেছেন। এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। এই বিশ্বাস কেমন বিশ্বাস? এইটা শুধু মসজিদে বিশ্বাস নয়, জালসায় বিশ্বাস নয়, এইটা যখন জমির আলিতে ইরি কাটতে যাবেন ওই জায়গায় বিশ্বাস করে অন্যের জমির একটাটি ধান কাটা যাবে না। কথা বলা লাগবে। এর নাম হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস। ঝড় উঠেছে, নিজের গাছের আমের সাথে অন্যের গাছের আম খোটা যাবে? জোরে জোরে। এখন যুবকরা তো জ্বর ধরলে কাঁচা দিয়ে রেডি। কি দিয়ে রেডি? কথা কয় না, কাঁচা দিস কেন? জ্বর দেখে তো আমরা ভয় পাই। আব্বা তুমি ভয় পাও, সমস্যা নাই, শুয়ে থাকো। কিছুক্ষণ পরে দেখে কোষ ভরে আমলি আইছে, কয় আব্বা মিষ্টি আম খাও। কথা কয় না? এমন যুবক আছে না নাই? অনেক মহিলা নিজের বাড়ির প্রতিবেশীর আমের ডাল গাছটা পেকে এসেছে তার বাড়ির আঙিনার মধ্যে, ঝড়ের কারণে বাতাসের কারণে পড়লে নাই, আবার দেখবেন মাঝে মাঝে কোটা দিয়ে পড়েও নাই। এরা কি আল্লাহরে ভয় করে? ভয় করে শুধু নামাজের সময় আর কোরআন পড়ার সময়, আম পাড়ার সময় ভয় নাই। কথা বলতে হবে। এই আমল করে আপনি মারা যাবেন আর হুজুর জানাজা দিলে কবরে মাফ হবে, অত সহজ না। এই জন্য আগে দুনিয়ায় যারা বেঁচে আছে তাদেরকে হেদায়েতের দিকে ডাকতে হবে, বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত ওয়ালা হতে হলে 6টা গুণ লাগবে। এক নাম্বার অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো। যুবক ভাই, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যেমন জালসায় এসেছ, রাত্রে বেলায় যখন তুমি অশ্লীল ভিডিও দেখো ওই জায়গায় কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? উনি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারা কখনো ফোনের মধ্যে অশ্লীল কিছু দেখতে পারবে না। 2 নম্বর ইউকিমুনাস সালাহ, যারা নামাজ সঠিকভাবে কায়েম করবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীর মতো করে যারা নামাজ আদায় করবে। 3 নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ যারা আল্লাহর রাস্তায় খরচ করবে। 4 নাম্বার, যারা আল্লাহর নাজিলকৃত কিতাবের উপরে, নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে কোরআনুল কারীমের প্রতি যারা ঈমান আনয়ন করবে, বিশ্বাস রাখবে। 4 নাম্বার, পূর্ববর্তী আরো 103 খানা কিতাবের প্রতি যারা ঈমান আনয়ন করবে। 6 নাম্বার, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে পরিপূর্ণভাবে, এরাই হলো হেদায়েত ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা মনে থাকবে তো? কয়টা? আরো জোরে বলেন। এই 6টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন আপনি হেদায়েত পাবেন। 1 নাম্বার, আমার সাথে বলেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এই বিশ্বাস শুধু বাড়িতে না, রাস্তাঘাটেও। এক কথায় অন্যায় ছেড়ে দিয়ে জীবন গড়া লাগবে। 2 নাম্বার, নামাজ কায়েম করা লাগবে। 3 নাম্বার, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। 4 নাম্বার, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। 5 নাম্বার, ইতিপূর্বের সব কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। 6 নাম্বার, আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন যারা করবে, এই 6টা গুণে যারা গুণান্বিত হবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হলো তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হেদায়েত কারা কারা চান? টান টান করে হাত দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, টান টান সবাই হাত নাম। তাহলে আল্লাহকে বিশ্বাস করে ক্ষেত্রভেদে
জালসায় গেলে একটু ভয় হয় হুজুর, মানি খুব মানি। জালসার থেকে বাড়ি যাওয়ার আগে কেটু বেরি টানবে, প্লেয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সিগারেট টানবে, আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করার পরেও গাজার ব্যবসা বন্ধ হয় নাই, ফেন্সিডিলের ব্যবসা বন্ধ হয় নাই। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নারী আইন চালু করে নারীদের নগ্ন করে পৃথিবীতে চলাতে চায়, এমন নারীও এই পৃথিবীর জমিনে বাংলাদেশে আছে না না? সম্মানিত হাজিরিন, হেদায়েতওয়ালা হলে আপনি কি হয়ে যাবেন শোনেন। হেদায়েতওয়ালা কারে বলে? কারে বলে? ইমানের জন্য সব বিসর্জন চলে যেতে পারে কিন্তু ইমান যাবে না। কিন্তু আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, সকালবেলা একরকম, বিকালবেলা আর এক রকম। আমি সকালবেলা একজনের কথা শুনি, বিকালবেলা আর একজনের কথা মানি। আমার কাছে ইমানের চেয়ে লাল চার দামটা বড় বেশি। কথা জোরে বলতে হবে, আরো জোরে। যারা ইমানটারে লালচার কাজে বিক্রি করে দিয়েছেন, ইমানটারে যারা জমির এলে বিক্রি করেছেন, ইমানটারে যারা ওজনের মধ্যে বিক্রি করে দিয়েছেন, ইমানটারে যারা ফোনের মধ্যে বিক্রি করে দিয়েছেন, ও মা বোনেরা, ইমানটারে যারা বাপের বাড়িতে বিক্রি করে দিয়েছ, মনে রেখে দিও, মক্কা শরীফের ইমাম যদি তোমার জানাজায় দাঁড়ায় আর তামাম বাংলাদেশের মুসলমানগুলো তোমার জানাজার নামাজে যদি শরীক হয়, তুমি মুনাফিক হয়ে মারা যাওয়ার পরে একজনের দোয়া মালিকের দরবারে কবুল হবে না। কবরে যাইতে দেরি হবে, পেটুনি দেরি হবে। হবে হবে একা বলি নাই, কায়দা করে বলাইছি। তার মানে হুন্ডা আটকাবেন অত সহজ না, কথা কয় না। মুনাফিক হয়ে মারা যাবেন আর আপনার জানাজা হুজুর পড়ালে মাফ হবে, বিষয়টা এমন নয়। ও পৃথিবীর মুসলমান, খুব লক্ষ্য করে শুনবেন। তার মানে মুসলমানদের কাছে জীবনের চেয়ে মানের দামটা কম না বেশি? উচ্চ আওয়াজে বলবেন, কম না বেশি? ইমানের পরীক্ষার সামনে আসতেছে, ধারণা করা হচ্ছে গাজওয়াতুল হিন্দ মনে হয় শুরু হয়ে যাবে। নবীর ভবিষ্যৎবাণী, এই হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে আখিরি জামানায়, কিয়ামতের পূর্বে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। পাকিস্তানের সাথে যেমন করে যুদ্ধ লেগে যাচ্ছে আর দেশ যেমন করে পক্ষ বিপক্ষ অবস্থান নিচ্ছে, যদি কোনো সময় এই মুসলমানদের পক্ষ থেকে জিহাদের ডাক আসে, কারা কারা ঈমানকে প্রাধান্য দিয়ে প্রস্তুত আছে একটু হাত তুলে মালিককে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? হাত নামান। এই জন্য মুসলমানদের কাছে ঈমানের চেয়ে জীবনের দাম ঠুকনো, কারণ আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু কখনো হতে পারে না। যদি মরণ হয় ঈমানের উপর হওয়া লাগবে। আর ঈমানের কত দাম, ঈমানের কত দাম, ঈমানের কত দাম। আমার ভাইয়েরা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল উজ্জা। উনি উজ্জা দেবীর পূজা করতেন। ছোট্টবেলায় বাবা ইন্তেকাল করলেন, মারা গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন ইতিম মানুষ। দেখভাল করবে কে? তার দায়িত্ব পড়লো আপন চাচার কান্দে। চাচার তত্ত্বাবধানে আব্দুল উজ্জা যেন বড় হওয়া শুরু করলো। ওনার জমি জমা দেখভাল করে, চাচার সংসারে লালিত পালিত হয়। হঠাৎ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত যখন মক্কাতুল মুকাররমায় দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে অত্যাচারের স্টিমরোলার চালানো হলো। আবিসিনিয়ায় হিজরত করার পরে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই আব্দুল উজ্জা তখন হিজরত করেন নাই। হঠাৎ করে নিজের ঈমানের কথাটা উনি দমায় রেখেছিলেন। একদিন হঠাৎ করে চাচার সামনে ঈমানের কথাটা ওপেন করে দিলেন। চাচা গো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরো জোরে বলে অপরাধ শুধু এতটুকু, নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও রাউতানের মুসলমান, তুমি সেই কলেমার জিকির করো। এখন তাসবিহ গুনে গুনে 100 বার, 1000 বার, লক্ষ বার সেই কলেমার জিকির করো।
কিন্তু তোমার সামনে এমন বিপদ তো আসে না। কিন্তু ইমানের কত পরীক্ষা তারা দিয়েছে, ইমানের জন্য কত স্যাক্রিফাইস তারা করেছে। আব্দুল্লাহ ইবনে উজ্জা, যার নাম পরবর্তীতে আব্দুল্লাহ জুলবাজাজাইন হয়ে গিয়েছিল, নবীজি তার নাম আব্দুল্লাহ জুলবাজাজাইন রেখেছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। শুধু চাচার সামনে বলেছে, চাচা গো আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওই সময়ে ওই যুবক এই বাংলাদেশের হিসাবে 1000 কোটি টাকার মালিক ছিল। সুবহানাল্লাহ। কালকে সকালবেলা বললেন, এখন চুপ থাকে, আরো জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। কয় কোটি টাকার মালিক? 1000 কোটি টাকার মালিক। 2-1 কোটি রাউতানে যদি এখন কেউ 1.5 কোটি টাকার মালিক হয়, এক পা পরে রাউতান আর এক পর মোহনপুর। কথা কয় না? ভুল বললাম? 1000 কোটি টাকার মালিক আব্দুল উজ্জা শুধু চাচাকে বলছে, চাচা আমি নবীজির হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছি। এতটুকু কথা বলার কারণে চাচা ডাক দে বলছে, ভাতিজারে আমি এইটা আশা করেছিলাম না, আমি আশা করেছিলাম তুমি আমার ভাতিজা, তুমি আমার ভাতিজা, আমার ছেলের মতো। আর আমার একটা মেয়ে আছে, সুন্দরী সুরুষী মিয়া, এইটার সঙ্গে তোমার সাথে বিবাহ দিয়া তোমার জমি সম্পদ আর আমার সম্পদ এক জায়গায় লাগাইয়া 2000 কোটি টাকার মালিক তোমারে বানায়া দেব। আমার প্ল্যান হলো এই। আর তুমি বলো মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হইলা। এ কেমন কথা ভাতিজা বলো? আব্দুল উজ্জা ডাকতে বলে, ও চাচা যা বলেছি তাই বলেছি, কোনদিন কলেমা ছেড়ে দিতে পারবো না। আমার সম্পদগুলো আমাকে বোঝায় দেন, আপনার সাথে একত্রে থাকবো না। এবার আমি আমার জমি জমা নিয়ে সম্পদ নিয়ে নিজে ব্যবসা করে এস্টাবলিশড হব, আমি আরো উন্নত শিখরে পৌঁছে যাব। চাচা ডাকতে বলে, সম্ভব নয়, আগে কালেমা ছাড়ো, না হইলে সম্পদ নাই। 1000 টাকা, 1000 টাকা না কত? কথা কয় না? 1000 কোটি এই বাংলাদেশের হিসাবে। সুবহানাল্লাহ। আর এখন এক যুবককে যদি 1000 টাকার নোট দেখান যায়, সারা দিন ঘুরন যায়। কথা কয় না রে ভাই? কয় হাজার টাকার নোট সারা দিন ঘুরবে। আসলে লোকটা ভালো না খারাপ ও বিচার নাই, টাকা পাইছে 1000, সারা দিন ঘুরতেছে। কথা কয় না? 1000 কোটি টাকার মালিক 2000 কোটি টাকার মালিক হবেন যদি কলেমা না পড়তেন। চাচা ডাক দেবনে, তোমার সম্পদ দেওয়া হবে না যদি কলেমাটা ছেড়ে না দাও। আব্দুল উজ্জা ডাক দে বলে, চাচা গো কলেমা ছেড়ে দিব না, এর জন্য কি করা লাগবে বলেন? চাচা ডাক দে বলে, ভাতিজা রে এর জন্য তোমার সব সম্পত্তি ছেড়ে দিতে হবে মুহূর্তের ভিতরে। ভাতিজা ডাক দে বলে, চাচা গো দুনিয়ার সব সম্পদের মায়া ত্যাগ করে দিলাম, কিন্তু ঈমান কোনোদিন বিক্রি হবে না। আপনার সম্পদ আপনার কাছেই দিয়ে গেলাম। ও চাচা তাহলে জানেন, আমার এই পরনে যেই লুঙ্গি, আমার পরনে যেইটা আর গায়ে যেইটা আছে, এই 2টা পোশাক শুধু আমি নিয়ে যাব। চাচা বলে, না তাও নেওয়া যাবে না, যেহেতু আমার সম্পদের টাকা দিয়ে কিনা, এই গায়ের পোশাকটা তোমাকে খুলে দিতে হবে। ভাতিজা চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, চাচা গো এমন কথা কেমন করে বলতে পারেন? আপনার বাড়িতে একজন যদি হাইলে থাকতো, যদি চাকর থাকতো, তাকেও তো ভরণ পোষণের কিছু খরচ দেওয়া লাগতো। ও চাচা আমি তো আপনার আপন ভাতিজা, আমার 1000 কোটি টাকার সম্পদের আশা ছেড়ে দিলাম, এই শরীরের জামাটা শুধু নিয়ে যেতে চাই। চাচা ডাক দে বলে, ঈমান ছাড়বি নাই পোশাক ছাড়বি, কোনটা ছাড়বি বল? আব্দুল্লাহ উজ্জা ডাক দে বলে, চাচা গো যে ঈমানের জন্য 1000 কোটি টাকার লোভ সামলাতে পারি, ওই ঈমানের জন্য গায়ের পোশাকটাও দিয়ে দিতে পারি। যুবক ঈমানের পরীক্ষা সামনে আইতাছে,
বড় হইতেছ, বিবেক খোলো, বুদ্ধি খোলো। গাজওয়াতুল হিন্দের ডাক যদি এসে যায়, ওই সময় আল্লাহর উপর ভরসা করে বাতিল শক্তির মোকাবেলায় যদি ইমানটারে প্রাধান্যে দাঁড়াতে পারো, যারা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে গিয়েছেন, আল্লাহ সেই কাতারে তোমারে দাঁড় করায় দিবেন। আর যারা দুনিয়ার মহাব্বতের কারণে, সম্পর্কের দামের কারণে গাজওয়াতুল হিন্দের মধ্যে বাতিল শক্তির পক্ষ নেবে, তারাই শুধু মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী হয়ে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামীবাসী হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, গায়ের পোশাকটাও খুলে দিলেন। ভাতিজা আবার বাড়ির থেকে বাহির হবেন। চাচা ডাক দিয়ে বলছেন, ভাতিজারে, গায়ের পোশাকটা তুমি খুলে দিয়েছ, কিন্তু পরনে যেই পোশাকটা পরে আছে, পরনে এই পোশাকটাও আমার টাকায় কেনারে ভাতিজা। যদি ইমানটা এতই দামি হয়, পরনের পোশাকটাও খুলে দিতে হবে। কথাটা শুনেন না, অন্তর দিয়ে বোঝেন ইমান কারে বলে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই আল্লাহর হেদায়েতের উপর যারা ইমানের জন্য পরীক্ষা দিয়ে টিকে থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এবার ভাতিজার চোখের পানি রাখতে পারেন নাই, ডাক দিয়ে বলছেন, চাচা গো, বাড়ির মধ্যে একটা কুকুর পাললে কুকুরের প্রতি তো একটা মায়া হয়, দয়া হয়। একটা কুকুর যদি 2টা বছর একটা বাড়িতে থাকে, বলেন তো ওই কুকুর যদি একদিন অসুস্থ হয়, বাড়ির মানুষের কষ্ট হয় কি হয় না? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা গো, একটা কুকুর পাললে কুকুরের প্রতি একটা মায়া হয়। আমি তো কুকুর নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সম্মান দিয়ে আমাদের বানি আদম বানিয়েছেন। ও চাচা, আমরা আশরাফুল মাখলুকাত, আমি তো আপনার ভাতিজা। এই ভাতিজার জন্য কি এতটুকু মায়া নাই গো চাচা? পরনের লুঙ্গিটা কেমন করে খুলে দিব? আমি তো শর্মিন্দা হয়ে যাব, আমি তো উলঙ্গ হয়ে যাব। এমন করে রাস্তা দিয়ে কেমন করে চলবো গো চাচা? চাচার এক কথা এক জবান ডাক বলছো, ভাতিজা, তোমার কাছে যদি মুহাম্মাদের কলেমার দাম এতই বেশি হয়, যেই কলেমার জন্য 1000 করে টাকা ছেড়ে দিয়েছ, পরনের গায়ের পোশাকটা ছেড়ে দিয়েছ, তুমি বলো তোমার যদি ইমানটা বেশি দামি হয়, এই ইমানের কারণে পরনের লুঙ্গিটাও ছেড়ে দিতে হবে। এবার ভাতিজা চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, চাচা গো, আজকে বুঝলাম ইমানদার কখনো বেঈমানের বন্ধু হতে পারে না। আপনি চাচা হইয়া সেটা প্রমাণ করে দিলেন। ও চাচা, এই কথা বলছে আর যুবক পরনের লুঙ্গি টেনে টেনে খুলতেছে, চাচার সামনে উলঙ্গ হয়ে লুঙ্গিটা ছেড়ে দিয়ে বলছে, চাচা গো, এই ইমানের জন্য হেদায়েতের আশায় 1000 কোটি টাকা তোমারে দিয়ে দিলাম, আমার বাবার সম্পদ তোমাকে দিয়ে দিলাম, পরনের পোশাকটাও দিয়ে দিলাম, আমার নিচে লুঙ্গিটাও তোমারে দিয়ে দিলাম। চাচা জেনে রাখো, আমি বিশ্বাস করি আমার আল্লাহ সব কিছু দেখেন। কিয়ামতের দিন আমি জান্নাতি হব, আল্লাহকে বলবো, আল্লাহ, এই ইমানের জন্য দুনিয়ার সব সম্পদ দিয়েছিলাম, এমনকি আমার চাচা পরনের লুঙ্গি পর্যন্ত আমারে ছাড় দেয় না। কাফের ইমানের দরদ বুঝবে না, উনিও বুঝলেন না। লুঙ্গিটা ছেড়ে দিয়া পাগলের মতো দৌড়ায়। এ রাউতান রাজমান ডোবডাঙ্গার মুসলমান এলাকার মধ্যে একটা সৎ চরিত্রমান যুবক থাকলে অনেকেই তারে চেনে কি চেনে না? জোরে বলেন, তার জন্য প্রশংসা আছে না নাই? শাসটলে বললে মুরব্বীরা গল্প করে, এই রাউতানের মধ্যে অমুকের ছেলেটা বড় ভালো, রাস্তাঘাটে বড় আদব বলাতে, সে কোনো বেয়াদব না। এই গল্প গুজব বলেন তো চাচারা করে কি করে না? মক্কার মধ্যে এই সময় আব্দুল উজ্জার নামে স্লোগান হতো। মুরব্বীরা বলতো ছেলেটা বড় ভালো, বড় সুন্দর।
তার ব্যবহার বড় অমায়িক, বড় চমৎকার, অত্যন্ত সৎ চরিত্রের অধিকারী। এই ছেলেটা আজকে রাস্তা দিয়ে দৌড়ায়, পরনের মধ্যে কোনো কাপড় নাই। এলাকার মানুষগুলো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এই ছেলেটা কোনোদিন এরকম ভাবে তো দৌড়ায় না। পৃথিবীর মুসলমান, ইমানের কত দাম! উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই রবের হেদায়েতের পথের উপরে যদি থাকতে চাও, ইমানের পরীক্ষা দিয়েছে তারাই থেকেছেন, তোমাকে আমাকে ইমানের পরীক্ষা দিতে হবে। সম্মানিত হাজিরিন, এবার তোমরাইয়া মা বেঁচে আছেন, বাড়ির মধ্যে চলে গিয়েছেন, ডাক বলছে মা, মা। সন্তানের ডাক শুনে মা ঘর থেকে যখন বাহির হয়ে গেটটা খুলতে যায়, আব্দুল উজ্জা ডাক দে বলে, মা গো, দরজা খুলবা না, তোমার ছেলে এমন পরিস্থিতি দাঁড়িয়ে আছে, মায়ের সামনে দাঁড়ানোর পরিস্থিতি নাই। কি রে বেটা, কি হয়েছে, তোমার পরনে কেন কাপড় নাই? ছেলেটা ডাক দলে, মা গো, আজকে ইমানের পরীক্ষা দিতে যাইয়া বাবার 1000 কোটি টাকার লোভ ছেড়ে দিলাম, আমার পরনে সব কাপড়গুলো চাচাকে দিয়ে এসেছি। ও মা, বাড়ির মধ্যে এমন কি কোনো কাপড় আছে যেটা আমি গায়ে দিতে পারবো? মা ডাক দে বলে, বাবা রে, তোমার পরার মতো কোনো কাপড় নাই, তবে একটা সেরা একটা কম্বল আছে। এবার আব্দুল উজ্জা ডাক দে বলে, মা গো, ওই সেরা কম্বলটাই দাও। সেরা কম্বল যখন আপনার উপর দিয়ে ছুঁড়ে ফেলাও হলো, কম্বল নিয়া এবার ছেলেটা 2 টুকরা করলেন, এক টুকরা আমি পরনে জড়াইলেন, আর এক টুকরা গায়ের মধ্যে লাগাইলেন। আর মনে মনে চিন্তা করলেন, শুধু ঈমান আনার কারণে জাতি পর হয়ে গেল, আমার প্রতিবেশী পর হয়ে গেল, আমার জন্মভূমির মানুষগুলো পর হয়ে গেল। অরৌতনের মুসলমান, এখন এখান থেকে বিদেশে গেলে অনেকেই কান্নাকাটি করে, কি ব্যাপার, দীর্ঘদিন পর্যন্ত দেখা হবে না, এই জন্য ওই এয়ারপোর্টে গিয়ে কান্নাকাটি করে তারা বিদেশ চলে যায়। কিন্তু তাদের চিন্তা হলো 3 বছর পরে গ্রিন কার্ড করে আবার তারা দেশে ফিরে আসবে, কিন্তু ঈমান আনার কারণে হিজরত করবে, কোন দিন ফিরবে তাদের কোনো গ্যারান্টি নাই। এই জন্মভূমি ছেড়ে আজকে শুধু 2 টুকরা সেরা কম্বল পরে চলে যেতে হচ্ছে, কোন দিন দেশে আসবে তার কোনো গ্যারান্টি নাই। মা গো, এই দেশে আর থাকবো না, বিদায় দাও, মদিনার দিকে আমি চলে যাব। ও বাবা, মদিনার দিকে যাইবা, মরুভূমির পথ, ওই পথের মধ্যে কোনো গাড়ি নাই, কোনো রাস্তা নাই, কেমন করে পথটা তুমি পাড়ি দিবা? আব্দুল উজ্জা ডাক দে বলে, মা গো, নবীর মহাব্বত কলিজার মধ্যে ধারণ করেছি, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই ঈমানের কারণে মরুভূমির পথ পার দিয়া নবীর দেশে মদিনায় চলে যাব। হজের মৌসুম চলতেছে, যারা হজে গিয়েছে আসলে জিজ্ঞাসা করবেন, তারা বলবে জুতা ছাড়া গেলে পা যেন জলে পড়ে। অথচ মক্কা থেকে মদিনার দূরত্ব 400 মাইল, মতান্তরে 600 কিলোমিটার। এই দীর্ঘ পথ আব্দুল উজ্জা পাড়ি দিবেন, তার কোনো ওট নাই, তার কোনো লঞ্চ নাই, জাহাজ নাই, আপনার বাস নাই, কোনো R15 গাড়ি নাই। ঈমানের কারণে পরীক্ষা দিয়া কোটিপতি ছেলে এত গরিব হয়েছে, শুধু 2 টুকরা পরনের কাপড় পরে মক্কা থেকে নবীর দেশ মদিনায় রওনা করেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এরাই হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আর আমি ঘরের মধ্যে বিড়ি খাই, গাঞ্জা খাই, সিগারেট খাই, দুধের মধ্যে পানি মেশাই, আইলো ঠেলি, আর আল্লাহ কই, আল্লাহ জান্নাত বড়টাই দিও। কথা কয় না। সম্মানিত হাজিরিন, পাগলের মতো দৌড় মারছে নবীর দেশে, দিনের পরে রাত, রাতের পরে দিন, রাতের পরে দিন, দিনের পরে রাত, সময়টা পার হয়ে যাচ্ছে। কয়েকদিনের সফর শেষে মক্কার ছেলেটা মদিনার যখন নিকটবর্তী হয়ে গেলেন, নবীজির কাছে খবর চলে যায়। নবীজি জানতে পারলেন একটা যুবক কলেমা পড়ে ঈমান আনার কারণে মক্কার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে
তারে শুধু 2 টুকরা কম্বল পড়াইয়া মক্কার মানুষগুলো মদিনার দিকে দিয়েছেন। নবী সাহাবীদের ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা প্রস্তুত নাও, মোস্ট ওয়েলকাম জানাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ওয়েলকাম? মোস্ট ওয়েলকাম জানানো হবে। সব সাহাবীগুলো মদিনার মেইন গেটের 2 পাশে দাঁড়ায় গেলেন। নবীজি সামনে দাঁড়িয়ে আছেন। এবার সাহাবাটাকে বরণ করবার জন্য আমার ভাইরা দীর্ঘদিন না খাইয়া মরুভূমির পথে চলেছেন, হুস্কো খুস্কো চুল হয়ে গেছে, গোসল নাই, চেহারার মধ্যে যেন মলিনতা চলে এসেছে। দীর্ঘ পথ অতিক্রম করার কারণে শরীরের মধ্যে ক্লান্তির ছাপ যেন জেগে বসেছে। দূর থেকে দেখা যায় রে রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনেই দাঁড়ায় আছে। যেই নবীর চেহারা দেখলে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা দেখা জঙ্গলের পশু পাখি পর্যন্ত তাকায়া থাকতো। যেই নবীর একটা ইশারার কারণে গাছ এসে নবীকে সালাম জানাইতো। ওই নবীর সামনে দাঁড়াইয়া আব্দুল উজ্জার সহ্য করতে পারেন নাই, ছোট মানুষের মতো কান্না জুড়ে দিয়েছেন। নবীজি ছোট বাচ্চার মতো তার মাথাটা বুকের সঙ্গে লাগাইয়া মাথার মধ্যে চুলের মধ্যে হাত লাগায়া লাগায়া বলতেছে, ও আব্দুল উজ্জাজ থেকে তুমি আব্দুল উজ্জা নয়, তুমি হলো আব্দুল্লাহ জুলবাজাজাইন। নবী নাম রেখে দিলেন, তুমি আমার আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাজাইন। হতাশ হয় না ও আব্দুল্লাহ, তুমি 1000 কোটি টাকার লোভ ছেড়ে দিয়েছ, তুমি তোমার পরনের পোশাক ছেড়ে দিয়েছ, ছেঁড়া পোশাক পরে মক্কা থেকে মদিনায় এসেছ। ইচ্ছা করলে তুমি আরামায়েশের জিন্দেগি নিতে পারতা, সোনার কাঠে ঘুমাইতে পারতা, দামি দামি গাড়িতে সওয়ার হতে পারতা, উটের বহরের মালিক হয়ে যেতে পারতা, মক্কাতুল মুকাররমায় 1 নম্বর ধনী হয়ে জীবন পার করতে পারতা রে আব্দুল্লাহ। কিন্তু কলেমার কারণে, ঈমানের কারণে তুমি ওই জীবন ছেড়ে দিয়া আমার কাছে চলে এসেছো। কলেমার কারণে ঈমানটারে প্রাধান্য দিয়েছ আব্দুল্লাহ। চিন্তা নাই, চিন্তা নাই, আমি ঘোষণা দিলাম রে, আল্লাহ এমন একটা জান্নাত দিবে, ওই জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ একটা আসন রাখছেন, একটা চেয়ার রেখেছেন। ওই চেয়ার যদি বিক্রি করা যায় রে আব্দুল্লাহ, এই দুনিয়া 10 বার বিক্রি করলেও সমান হবে না। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কান্না বন্ধ হয় নাই। নবীজি ডাকতে বলেন, আব্দুল্লাহ এত খুশির খবর শুনাইলাম, এরপরও কান্না বন্ধ হয় না, ব্যাপার কি? আব্দুল্লাহ ডাকতে বলে, নবী গো, টাকার কারণে আমার কষ্ট হয় নাই, কিন্তু আমার চাচা যখন পরনের লুঙ্গিটা খুলে নিয়েছিল, ওই কষ্ট আমি সইতে পারি নাই গো নবীজি, এখনো যেন বুকের মধ্যে শাসা করে বাজতেছে। ও নবী, এই কলেমার দাম দিতে যাইয়া পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হয়েছে আমার। এর নাম হলো আব্দুল্লাহ জুলবাজাজাইন। নবীজি রাখলেন এই জন্য। জুলবাজাজাইন শব্দের অর্থ হলো 2 টুকরা কম্বলওয়ালা। নবী বলেন, আমার এই আব্দুল্লাহর নাম জুলবাজাজাইন উপাধি এই জন্য দিলাম, যেন কিয়ামত পর্যন্ত মুসলমানগুলোর নাম যদি নেয়, তারা বুঝবে আব্দুল্লাহ জুলবাজাজাইন শুধুমাত্র ঈমানের কারণে সব সম্পদ ত্যাগ করে শুধু 2 টুকরা কম্বল পরে মক্কা থেকে মদিনায় গিয়েছে, এরপরেও কলেমায় ঈমান ছেড়ে দেয় না। এমন ঈমান যারা আনবে, এরাই হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এরাই হবে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। সফল কাম হতে চাই কি চাই না? আস্তে বলে, আরো জোরে। জোর হলো না? চান না? কবরের জীবন আছে না নাই? ওখানে সফল হওয়ার দরকার আছে না নাই? নবীজি একবার ডাক দিয়ে বললেন, কবরের মাটি সকলকেই চাপ দিবে,
সুবহানাল্লাহ। সকলকেই কি দিবে? এই কথা শুনিয়া সাহাবীগুলো অজরে কাঁদতেছেন, কিন্তু আমাদের কান্না নাই। কি নাই? কারণ আমাদের অন্তরে তো ঠাডা পড়ছে। ঠাডা বোঝে? ওই যে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে পড়ছে না, গাছের এই দিক দিয়ে ডুইয়া ওই দিক দিয়ে বাড়ায় গেছে, মনে হয় যে একটা রেখা তৈরি হইছে মানচিত্রের মতো, বড় বিশাল একটি গ্যাপ মাঝখান দিয়ে ঢুকছে। তা আমাদের অন্তরে তো শয়তান ঠাডা ফেলছে। কথা কয় না? কলা গাছ কাটলে কি বের হয়? জোরে কর, মোনাজাত দেব, কথা কর। কলা গাছ কাটলে কি বের হয়? জোরে। কিন্তু যেই কলা গাছের ঠাটা পড়ে ভাই, ও যত হুজুরি কাটুক কোনদিন পানি বের হয় না। মুমিনের চোখ আল্লাহর ভয় কাঁদবে, এটাই ঠিক, কিন্তু তারা কাঁদতে পারবে না যাদের অন্তরে শয়তান ঠাটা ফেলেছে। ঠিক কিনা কয়? অন্তরে ঠাটা ফেলছে শয়তান, এই জন্য অন্তরের মধ্যে আমাদের কোনো মায়া নাই, আমাদের কোনো ভয় নাই। কবর চাপ দেবে, আমরা অনুশোচনা করতে পারি না। আমরা চিন্তা করি মারা যাব, আমরা তো বুঝবো না। না 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 না, মনে রাখবেন নবী বলেন, মানুষ যখন মারা যায় তার শরীরের মধ্যে আল্লাহ চেতনার শক্তি দিয়ে দেন। মানুষ যখন মারা যায় রুহানি হালাতে মানুষটা ডেকে ডেকে বলে, ও দুয়াইনের মানুষগুলা আমার একটু আস্তে করে উল্টাও, কারণ জানটা কবজ করার কারণে ওই মানুষের প্রত্যেকটা মাংস পেশি গোস্ত পিণ্ডগুলো জ্বর এসে যায়, তারা বড় কষ্ট পায়, আঘাত পায়। এই জন্য রুহানি হালাতে ধোয়ানের যারা তাদের ডাক দে বলে, আমারে জোরে জোরে ধইরো না, আর জোরে জোরে ঘষিও না, আমার শরীরটা যেন বেশায় ব্যথায় বিষ হয়ে গেছে। তুমি মুসলমান, তুমি কত বড় সৌভাগ্যবান, যদি হিন্দু হইতা ভাই আগুনের মধ্যে পোড়াইয়া দিত, সরকার করত। কথা কয় না? মইরা গেছে উপর করে শোয়াইয়া, আগে কত কিছু খড়ি, তার উপর মরা দেহ, এর উপর কিছু খড়ি। এখন তো প্রযুক্তি আইছে, আগে দেখেছি যদি সোজা হয় ওঠে বাজ দিয়ে দেয় বাড়ি। কথা কয় না? তুমি মুসলমান হয়ে ধন্য হয়েছ, আপাতত মরার পরে বাসের বাড়ি খাওয়া লাগে না। কথা কয় না? আবার অনেকে এখন কইব ওইটাই ভালো, আগেই বেড়ে টেরে শেষ করে দেয়, মরিয়া একবার ছাই হয়ে যায়, আর আমরা তো গেলে মাটি চাপ দিব, ও চাপ খাওয়ার আগে বাড়ি খাওয়াই ভালো। কি অনেকের এই চিন্তা আছে না? নেই? ছাই হলে আল্লাহ ধরতে পারবে না? কথা কন, পারবে? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য কবর সকলকেই চাপ দিবে। সাহাবা আজমাইন গুলো কান্দে, ও নবী সাহাবী হয়ে কি করলাম, আপনার পেছনে নামাজ আদায় করে কি করলাম, যদি কবরের চাপটা খেতেই হয় সহ্য করা যাবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমি আয়েশা কবরে গেলেও কি চাপ দিবে নাকি? নবী ডাকতে বলে, আয়েশা রে, তুমি আয়েশা গেলেও মাটির কবর চাপ দিবে। তবে আয়েশা তুমি শোনো, যদি দুনিয়ার জমিনে আমি নবী আমার পরে এই দুনিয়ায় কোনো ব্যক্তি কবরের চাপ থেকে মাপ পাইতো, উনি হতেন আমার সাহাবী সাদ ইবনে মুআজ। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বলছেন, যদি একজনকে আল্লাহ রেহাই দিতেন সে হলো আমার সাহাবী সাদ ইবনে মুআজ। সুবহানাল্লাহ। কারণ এই সাহাবীর মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছেন, পুরো পাও ফেলেন না। জানাজায় যাচ্ছেন, সব সাহাবীগুলো আশ্চর্যিত। নবী দেখেন, নবীজি সাহাবীরা দেখেন, নবী শুধু বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়েছেন, পুরো পাটা ফেলতেছেন না। এই সাহাবী সাদ ইবনে মুআজ। সুবহানাল্লাহ। যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপেছিল। নবী বলছেন, আমার পরে কেউ যদি আমার উম্মতের মধ্যে কবরের চাপ থেকে রেহাই পেত, সে হতো আমার এই সাহাবী সাদ ইবনে মুআজ। কিন্তু আমি নবী বলি, এই সাদ ইবনে মুআজকেও কবর চাপ কতটুকু চাপ দিবে? নবীজি ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো, এত জোরে চাপ দিবে, এত সংকীর্ণ হয়ে যাবে, এতটাই জোরে চাপ দিবে যে চাপ দেওয়ার কারণে এক চুল পর্যন্ত জায়গা কবরে গ্যাপ থাকবে না। যদি এক চুল পরিমাণ গ্যাপ না থাকে, আপনার এই শরীরটা কোথায় থাকবে?
নবী বলেন টেনশন করো না, টেনশন করো না। একটা মানুষের মাথা ধরে গেলে বলেন তো মা মাথা টিপে দিলে ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না। যারা বিয়ে করছেন বউ যদি টিপে দেয় আরো ভালো লাগে, বউ টিপে দিলি ভালো লাগে, আরো ভালো লাগে, ঠিক কিনা? কারণ অনেকেই তো পছন্দ করে বিয়ে করে। হ্যাঁ, ভালোবাসা। তাহলে পছন্দের মানুষ বিয়ে করে নিয়ে আইছে, যখন টিপে দিতে যে ভালো লাগতেছে, ওই মানুষটাকেই যখন অন্য সময় মাথা ধরে নেই, যদি কয় একটু সোর টিপে দেই ভালো লাগে। আর জোর করে টিপে দিলে কয় সোর দেবে আমার কি মাথা ধরছে রে, কথা কয় না। মানে মাথা ধরলে টিপে দিলে ভালো লাগে, আবার যদি একটা মানুষ এমনি যদি টিপে আর ই করে বিরক্ত লাগে। সাপ সকলকেই দিবে। নবী বলছেন তুমি যদি মুমিন মুত্তাকি হও, মাটি সাপ দিবে, মাথা টিপে দিলে যেমন আরাম পায়, মুমিন বান্দা ঠিক আরাম পাবে। আরো জোরে বলুন। আর যেগুলো বেঈমান মুনাফিক হবে, হাড্ডি গুড্ডি সুরমার হয়ে বাম পাজরের হাড্ডি ডান পাশে, ডান পাশের হাড্ডি বাম পাশে, একবারে মটকা। মটকা বোঝেন? কথা কয় না। সিরার মোয়া খাইছেন? ব্যাংক ধরাইলে তো টেনশন আমার বেশি, কারণ আমার বাড়ি দূরে। কথা কয় না। টেনশন আপনার বেশি না আমার বেশি? আপনারা তো যাইয়া দৌড়, পিটতে দৌড়, ছুটে দৌড়। আমার গাড়ি স্টার্ট দেওয়া লাগবে, কত কত করে যাওয়া লাগবে। এই তো ধরুক আসুক, আল্লাহ একটা রহমতের পানি যদি দেয় আলহামদুলিল্লাহ। কি কর টেনশন আছে? আসতে থাক না, আপনাদের কষ্ট হইতেছে? সম্মানিত ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? সিরার মোয়া খাইছেন? ওই যে যেগুলো প্যাকেটে থাকে 5 টাকা পিস, একটা করপার ভিতর লিয়া ওই রকম এমনি স্বাদ লাগে না, এমন জোরে চাপ দিছে ওর ভিতর আর কোনো গ্যাপ নাই, চাইপে বইছে, এই জন্য কামড় দিলে সিটকে সিটকে লাগে আর ভালো লাগে। আল্লাহ কবরে যায়া দেখো, যদি ঈমান আর আমল না থাকে, মাটির কবরে এমন চাপ দিয়ে মটকা বানা ফেলবে, ঠিক কিনা? আর যদি ঈমান আর আমল থাকে, তোমার মাথা ধরলে যেমন ভালো লাগে, চাপ দিলে তেমন ভালো লাগবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন আমরা একটি আয়াত শেষ করলাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 6টি শর্ত যারা মানবে তারাই ওই রকম সফল কাম হবে, আর এরাই হেদায়েত ওয়ালা হবে। সুবহানাল্লাহ। এবার ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলছেন, এবার যারা, তাদের কথা আল্লাহ পাক বলছেন, যারা কুফরি করে সমানভাবে, দেখে না দেখে, বুঝে না বুঝে, আল্লাহ পাক বলছেন এদেরকে তুমি বুঝাও আর না বুঝাও, লা ইউমিনুন, এরা কখনো ঈমান আনবে। কথা বলে না। আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দেব।